আপনি মাত্র হয়েছেন মাত্র কদিন হলো। এর মধ্যে আমি আপনার সাথে সংসদে কথা বলেছি। কয়েকবার আগে টেলিফোন করেছিলাম যোগাযোগের জন্য, আপনার ব্যস্ততার জন্য পাইনি। আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। পদুয়ার বাজারের মরণফাঁদ নিয়ে এমপি মনিরুল হক চৌধুরীর হুঙ্কার। পদুয়ার বাজারের ওই অভিশপ্ত রেলক্রসিং জেন দীর্ঘদিনের এক মানবসৃষ্ট মরণফাঁদ। এই মরণফাঁদ থেকে কুমিল্লাবাসীকে বাঁচাতে আমি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি, লড়াই করে আসছি। আজ সেখানে আমার ভাইবোনদের রক্ত ঝরল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার খবর পাওয়ার পরপরই আমি সিঙ্গাপুর থেকে সরাসরি রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সাথে কথা বলেছি। একজন পুরনো রাজনৈতিক কর্মী, চিকিৎসার প্রয়োজনে গত সপ্তাহের শেষ দিকে আমি সিঙ্গাপুরে এসেছি। সকালে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, উঠেই টেলিভিশন অন করতেই সেই দুঃখজনক স্থান পদুয়ার বাজার, কুমিল্লা বিশ্ব রোড, আজকেও আবার রেল দুর্ঘটনার খবর টিভিতে দেখলাম। আপনি মাত্র হয়েছেন মাত্র কদিন হলো। এর মধ্যে আমি আপনার সাথে সংসদে কথা বলেছি। কয়েকবার আগে টেলিফোন করেছিলাম যোগাযোগের জন্য, আপনার ব্যস্ততার জন্য পাইনি। এই পদুয়ার বাজারের ইতিহাস করুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যখন কুমিল্লায় বাইপাস হয়, তখনও এই দাবি জোর করে খুব জোরে জোরে উঠেছিল, যেখানে একটি ওভারপাস প্রয়োজন। কেউ কর্ণপাত করেনি। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুর্ভাগ্যজনক সড়ক। এই সড়কটি পৃথিবীর ট্রাফিক ডেন্সিটিতে হাইয়েস্ট একটি সড়ক। আবার এই সড়কটি যে দিক দিয়ে গিয়েছে সেটাও জনঘনত্বের দিক থেকে হাইয়েস্ট। কেউ যখন লক্ষ্য করেনি কোনো সময় এই সড়ক এবং পদুয়ার বাজার রেল ওভারপাসের ব্যাপারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের নজর আমি কেড়েছিলাম। ওনারা সম্মতি দিয়ে পদুয়ার বাজারে একটি রেল ওভারপাস অনুমোদন করেছিলেন ঢাকা চট্টগ্রাম রাস্তা 4 লেন করার প্রকল্পে। সব হয়েছে, কিছু হয়নি। আমাদের সময় দরপত্র হয়েছিল, কাজ শুরু হয়নি। 11 সরকার কিছু করেনি। পরবর্তীতে যে আওয়ামী লীগ সরকার শুনেছি হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, কিন্তু এই সড়কে একটা আন্ডারপাস, ওভারপাস, বাইপাস কিছুই করেনি। যাতে মরণফাঁদ। সবচেয়ে লজ্জাজনক, দুঃখজনক, আমি অভিশাপ দিচ্ছি তাদেরকে যারা পদবাজার অনুমোদিত রেল ওভারপাস লুট করে খেয়েছে। এই রেল ওভারপাসটি বিবির বাজার বেলতলি থেকে নূরজাহান পরে নামার কথা ছিল, তাই যে দুইটি রাস্তা মুক্ত হয়ে যেত। একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আরেকটি হলো কুমিল্লা নোয়াখালী সড়ক, যেটা পরে 2011 সালে 4 লেন আঞ্চলিক মহাসড়কে রূপান্তর হয়েছে। এই সড়কে রেল দুর্ঘটনা শুধু নয়, নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনা আজকে একটি মরণফাঁদ, পদুয়ার বাজার ব্যারিকেড। আপনার সময় কবে পাবো জানি না। আমার মনে হয় এই মুহূর্তে আমি উড়ে আসি আপনার কাছে। আমি অনুরোধ করবো আপনি এখনই দেখে আসুন।
আপনি যদি বলেন আমি আপনার জীবন আপনার বৃত্ত হয়ে কাজ করবো, তবু আপনি যে আমার এলাকাটা দেখে আসুন। এই বয়সে এগুলা সহ্য হয় না। সব মানুষের ভুলে, মানুষের স্বার্থ, মানুষের চুরি, ক্ষমতাসীনদের লুটপাটের কারণে এই পদুয়ার বাজার রেল এবং সড়ক মরণ ফাঁদ। সড়ক বিভাগের হিসাব অনুযায়ী 2014 সালে আগের সরকার যখন এখানে রাস্তাটি তথাকথিত উন্মুক্ত করতে 4 লেন হিসাবে, মৃত্যু কত করুণ ওখানে দেখলে দেখা যায়। কারো লাশ পাওয়া যায় না, ভর্তা হয়। তত্ত্বাবধায়ক সরকার সময় 50 বার আমি তাদের অফিসে গিয়েছি। আপনার রেল সচিবকে জিজ্ঞেস করে দেখতে পারুন, প্রকল্পটি চূড়ান্ত করা আছে। অবিলম্বে তার অনুমোদন ডিক্লেয়ার করুন, কাজ শুরু করুন। পদুয়ার বাজারের যে লুণ্ঠন হয়েছে ওভারপাস, সেটাকে আবারও এখান থেকে তুলে নূরজাহান পার করে রাস্তাটিকে মুক্ত করে মানুষকে জীবন বাঁচান। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চিকিৎসা যে অবস্থায় থাকুক, 29 তারিখে ইনশাল্লাহ সংসদে দেখা হবে। আমি আপনার কাছে আবেদন জানাই, দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে, আপনার ছোট ভাইয়ের মতো আমি আপনার কাছে ভিক্ষা চাই, আশ্রয় চাই। আল্লাহ আপনাকে সাহায্য করুক। এই পদুয়ার বাজার রেল ওভারপাস এবং পদুয়ারের সৃষ্ট, মানব সৃষ্ট, আওয়ামী লীগ সৃষ্ট এই মরণ ফাঁদ তুলিয়ে দিয়ে কুমিল্লা দক্ষিণ মানুষকে নির্বিঘ্নে কুমিল্লা প্রবেশের সুযোগ দিন। নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম দক্ষিণের সকল উপজেলা মানুষ আর শহরে ঢুকতে পারে না এই মরণ ফাঁদের কারণে। তখন একজন অতিরিক্ত সচিব ছিলেন ফরিদুদ্দিন, ক্ষমতাশালী, তৎকাল যোগাযোগ মন্ত্রীও তার সাথে কুলায় নাই। সেই কাজটি লুণ্ঠন করে নিয়ে আজকে এই দানবীয় মরণ ফাঁদ সৃষ্টি করে কুমিল্লা মানুষকে বিপদে বলেছে। এখানে রেল ঘটনা, এখানেই সড়ক দুর্ঘটনা। আল্লাহর রাস্তা এ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমার এলাকার মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন। দক্ষিণ বাঁচলে কুমিল্লা বাঁচবে, আমার স্লোগানের সাথে একত্র হন। আমরা যদি কুমিল্লা শহরে ঢুকতে না পারি, এই কুমিল্লা আমাদের কোনো কাজে লাগবে না, দেশ আমাদের কোনো কাজে লাগবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি আসার আগে মন্ত্রী মহোদয়ের একটা ফয়সালা চাই। আমি আশা করি আপনি আমাদের এই মানবিক আবেদনে সাড়া দেবেন। আল্লাহ